মা হালিমার বাড়িতে এত বরকত রে বাবা, যে মা হালিমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া হতো না, কিন্তু বাবা আমার নবীকে নিয়ে আসার পরে 4 বেলা খেলেও পুরাই না। জি, 4 বেলা খেলেও পুরাই না। এদিকে বেরাদার মা হালিমার বাড়িতে হাইরে বরকত। এদিকে বেরাদার যখন 1 মাস কেটে গেল, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে এই শ্বশুর আব্বাকে বলে, আব্বা হুজুর আমার সন্তান তো প্রায় 1 মাস হয়ে গেল, আমার সন্তান কেমন হলো না হলো, কেমন আছে না আছে, কত বড় হলো না হলো, একটু কাউকে দেখতে পাঠান না। আব্দুল মুত্তালিব বলছে, আমিনা চিন্তা করো না, আমার বড় বেটা হারিসকে পাঠাবো। সকাল হলো, হারিসকে বলল, হারিস তুমি এক কাজ করো, তয়েফে যাও আর হযরতে মা আমিনার পুত্র সন্তানটাকে একটু দেখে আসো, কেমন আছে না হয়েছে, কত বড় হয়েছে না হয়েছে, একটু যাও, কেমন ভাবে দেখভাল করছে না করছে একটু দেখে আসো গো। হারিস বাবাজি কি করলো, একটা উট নিল, তলোয়ার নিল, টুক 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 করে বাবা তয়েফে থেকে আঁকি আসলো। কিন্তু বাবাজি হারিস তো মা হালিমার বাড়ি চিনে নাও, এখন কাকে জিজ্ঞাসা করবে? যেই নারীগুলো মা হালিমার সাথে হিংসা ছিল রে বাবা, ওই নারীগুলো জানো বাবাজি মুসলমান সোনামানিকেরা, ওই নারীগুলোকে গিয়ে জিজ্ঞাসা করেছে, ও বোনেরা এখানে হালিমার বাড়ি কোথায় জানো? তো নারী গেলে বলছে মনে মনে এখন পাইয়াছি, এখন উল্টা পাল্টা বুঝে দিয়ে মা হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো, ওনার ভাতিজাকে নিয়ে চলে যাবে। বুঝলেন, কিছু কিছু নারীরা তো এরকম আছে না নাই? তো ওই নারী গেলে বলছে, আপনি কে? তো বলছে, আমার বাড়ি হচ্ছে মক্কাতে। বলে, কিসের জন্য এসেছেন? বলে, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমার কাছে, তাই আমি দেখতে এসেছি। বলে, ও তুমি তাকে দিয়েছো মানুষ করতে? বলে, হ্যাঁ। বলে, শুনে আপনার ভাতিজাকে হালিমা মানুষ করে না, কি হবে টিটকার মাঝে দেখে, মানে জানো নিয়ে চলে যায়। বলে, আপনার ভাতিজাকে হালিমা মানুষ করে? বলে, কেন? বলে, সকাল 6টার সময়তে ঘরের ভিতর ভরে যায়, তালা মেরে চলে যায় ছাগল বকরি নিয়ে, আবার সন্ধ্যা 6টার সময়তে ঘুরে, আপনার ভাতিজাকে ঠিকভাবে দেখভাল করে না। হারিসের কিন্তু মাথা গরম, আজ হালিমার একদিন কি আমার একদিন, আজ ওকে দেখছি। বলে, কোনটা বাড়ি? বলে, ওই দেখো বাড়ি। ওখানে গিয়ে হারিস বাবাজি দরওয়াজার কাছে বসিয়ে আছে। মা হালিমা সন্ধ্যা বেলাতে বাড়িতে ফেরার জন্য বাবা হাজির হলো। হাজির হওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম দূর থেকে দেখতেছে, কি ব্যাপার, আমার বাড়িতে একজন অচেনা অজানা একটা পুরুষ বসে আছে মনে হয়। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে আপনার যখন এগিয়ে গেলেন, আগে যাওয়ার পরে বলছে, কে আপনি কে? তখন হারি বলছে, তোমার নাম কি হালিমা? বললে, হ্যাঁ। বলে, আমার ভাতিজার দন্না কেন লড়ে না? আমার ভাতিজার দন্না কেন লড়ে না? তখন মা হালিমা বলতেছে, গো ভাই আপনার ভাতিজার দন্না কেন লড়বে না? আপনার ভাতিজার দন্না লড়তেছে। জোর বলে সুবহানাল্লাহ। ওইদিকে হারি বলছে, হালিমা আমার ভাতিজার দন্না যদি না লড়ে তো ভাতিজাকে নিয়ে চলে যাব, আর তোমার কাছে রাখবো না। এদিকে মা হালিমা বলছে, আল্লাহ গো যদি আমার দুধ বেটাকে নিয়ে চলে যায়, যদি চলে যায় আল্লাহ গো, তাইলে পরে আমার বাড়িতে আর বরকত থাকবে না। আল্লাহ তুমি রক্ষা করো, আমার দুধ বেটার যেন দন্না লড়তে থাকে। এদিকে মা হালিমা বলছি, বলো গো হারিস, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে, দেখেন ঘরের ভিতরে চলেন, আপনার ভাতিজার দন্না লড়ছে কিনা একটু দেখবেন। তখন বেরাদার মা হালিমাও জামরে আপনার তালাতে চাবি দেবে কি? মা হালিমা বুদ্ধি আটলো, আল্লাহ গো আমি যদি চাবি খুলে ঘরের ভিতরে যাই, তখন হারিস বলবে যে তুমি দন্না লড়িয়েছ। বলে করবে না? তবে এক কাজ করি, বলে হারিস ভাই আপনি কাজ করুন, এই ঘরের চাবিটা আপনি নেন, আপনি তালাতে চাবি ঢুকান, আর আপনি তালা খুলে ঘরের ভিতরে যান, দন্না লড়ছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস মামা কি করলো, চাবিটা নিয়েছে, তালাতে যখন চাবিটা ঢুকিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহায় দেখো না বসে। বলে, কেন? বলে, জলদি করে যাও, আমার নবীজির দন্না লড়াইয়া দাও। জোরে বলেন, দন্নাটা লড়াইয়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, জিবরিল আমিন কারেন্টের মতো
মতো বাবা হাজির হলো। হাজির হওয়ার পরে নবী মুস্তাফার দন্নাটা লড়িয়ে দিল। লড়িয়ে দেওয়ার পর আমার নবী বলতেছে, বলো গো জিবরিল আমির, আপনি যে আমার দন্নাটা লড়ালেন, আমার পাশে আমার দুধ ভাইয়ের দন্নাটা আছে, দুধ ভাইটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে, নবী গো, আপনার দুধ ভাই লড়ার হুকুম আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে, বলে জিবরিল, আমার হাবিবুল্লাহ যেটাই বলছে সেটাই করে দাও, তার দুধ ভাইয়ের দন্নাটাও লড়াইয়া দাও। লড়া হয়ে গেল। এদিকে হারিস বাবা যে তালা খুলে বাবা দরওয়াজা খুলে গেল, ভিতরে প্রবেশ করলো, দেখছে দন্না লড়ছে। জোরে বলে। মা হালিমা বলছে, বল কি ব্যাপার? মা হালিমা বলছে, ভাই গো, আপনার ভাতিজা দন্না লড়ছে তো? বলে, হ্যাঁ লড়ছে। এবার হারি বলতেছে, বলো গো হালিমা, আমি এটা মানলাম দন্না লড়তেছে, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কয়? তুমি সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিও, তুমি চলে যাও, সন্ধ্যা 6টার সময়তে বাড়ি আসো, আমার ভাতিজাকে কে খাওয়া দাওয়া করাই, আমার ভাতিজার হাতে খেলনা কয়? মা হালিমা বলছে, বলো ভাই, আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে, কেন লাগে না? কিসের জন্য লাগে না বলো না? তখন বাবা যে মা হালিমা বলছে, বলো গো ভাই, আপনার ভাতিজার হাতের আঙুল যেই দিকে ঘুরে তার সাথে আসমান খেলা করে, তার সাথে আসমান খেলা করে। বলে, খাবার দাবার দাও না কেন? তখন মা হালিমা বলছে, বলো গো হারিস ভাই, আমার দুধ বেটাকে আল্লাহর ফেরেশতারা লালন পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম হারিস বলছে, বল গো, ঠিক আছে, তাহলে ঠিকঠাক আছে। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ওই নারীগুলো বলতে লাগলো, কি ব্যাপার, আমরা যে ট্যাবলেট দিলাম ওই ট্যাবলেটে তো কাজ হলো না, বরঞ্চ তার ভাতিজাকে তো নিয়ে গেল না, এখন কি করা যায়? এদিকে হারি বাবা টুকটুক টুকটুক করে আপনার বাড়িতে রওনা দিল। মা আমিনা বলছে, বলো গো আমার ভাসুর, আমার বেটা কত বড় হয়েছে, কেমন আছে না আছে বলেন। আপনারা হয়তো বলবেন, গো বৌমারা, 1 মাসে আবার কতটা বড় হয়, বলতে গেল না। কিন্তু মা আমিনার কথাটা বলা বাবা ভুল হয় নাই। আমার নবীজি 1 মাসে যতটা বড় হয়, দুনিয়ার ছেলেরা 1 বছরে ততটা বড় হয়। জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আমার নবী মুস্তাফার জীবনী বহুত লম্বা জীবনে, 7 দিন 8 দিন 12 দিন করে জীবনী বলা হয়। তো বাবা যে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। আর লম্বা চড়া করছি না, বাবা জি শেষ করে দিন, কি বলছেন? জি শুনতে রাজি আছেন? জি তাহলে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد اللهم سيدنا লানা মুহাম্মদ। আমার সাথে সাথে বলুন, জন্ম আমার নবী যোগে, বলুন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে, জোরে জোরে জোরে, জন্ম আমার নবী যুগে
যারা মনে হচ্ছে এমন ভাবে আমরা বলছি যে মনে হচ্ছে আমাদের জোশই নাই। যে বলুন সকল জন্ম, জোরে জোরে বলেন, জন্ম আমার নবী যোগে, একসাথে বলতে হলে হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক, দো নয়নে রাসূল পাক, জোরে বলুন না, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে হতো। হচ্ছে সুবহানাল্লাহ বলেন, জন্ম আমার নবী যোগে হলে আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর প্রেমে নামাজ পড়লে তো, দয়াল নবীর প্রেমে নামাজ কেমন হতো, দো নয়নে রাসূল পাক, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তিনি কতই আলোচনায়, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদব, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, জোরে বলেন, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা হযরতে মা হালিমার বাড়িতে আছেন, আল্লাহ বরকত দিচ্ছে, জোরে বলেন। আমার নবীজি বলেছেন, যদি কোনো বাইরের মেহমান যদি আসে আর ওই মেহমানের যদি সম্মান করা হয়, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে 70টা মেহমানের খাবারের বরকত আল্লাহ ওই বাড়িতে দান করবে, জোরে বলেন। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফার হাদিস, জোরে বলেন। জি বাবা যে মুসলমান, এরকম ভাবে আপনার 3 রাত আছে। আমার নবীজির বয়স যখন বাবা 2 বছর কেটে গেল, কত 2 বছর আরো ঘটনা ছিলাম বাবা ছেড়ে দিলাম,
2 বছর যখন বাবা কেটে গেল, মক্কাতে আলাওয়াত ছিল যে মক্কা শরীফের সন্তান গুলোকে বাইরে 2 বছর মানুষ করা। 2 বছর পার হয়ে গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমার দুধ বেটাকে তো আমি ভালোবেসে নিয়েছি, আমার দুধ বেটাকে মোহাব্বত করে নিয়েছি, আমার দুধ বেটা ছাড়া আমি আর ভালো লাগবে না। আল্লাহ গো 2 বছর বুঝে গেল, আল্লাহ আমাকে মক্কাতে নিয়ে যেতে হবে, হযরতে মা আমিনার সন্তান তাকে ফিরাইয়া দিতে হবে। আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করে নিও, আমি যখন মক্কাতে নিয়ে যাচ্ছি আবার যেন আমার দুধ বেটাকে আবার জানো তয়ফে নিয়ে আসতে পারে। আল্লাহ বলছে, ও গো হালিমা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, দোয়া কবুল করে নিলাম। এদিকে বেরাজুল সকাল হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বাবা টুকটুক টুকটুক করে মক্কাতে নিয়ে যাচ্ছেন। বাবা নিয়ে যাওয়ার পরে মা আমিনাকে বলছে, বলো গো আমিনা, তোমার কাছ থেকে আমি 2 বছর জন্য আমি তোমার বেটাকে নিয়ে গেছিলাম, আমার 2 বছর বোঝা গেল, নাও তোমার সন্তান নাও। কিন্তু মা হালিমার কলিজা বাবা ছিঁড়ে যাচ্ছে রে বাবা, কি করে বলবে। কিন্তু বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে যখন মা আমিনা কোলে নিয়েছেন, বুকতে নিয়েছেন, কপালে একটা চুমা, গালে 2টো চুমা, ঠোঁটে একটা চুমা দেওয়ার পরে বলছো, গো হালিমা, আমার সন্তানকে জলদি করে তয়ফে আবার নিয়ে যাও। জোরে বলেন। মা হালিমা মনে মনে ভাবলো, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো, আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো। এখন মা হালিমা বলছে, বলো গো আমিনা, তোমার সন্তানকে 2 বছর পরে নিয়ে আসলাম, তোমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল 2 বছর পর নিয়ে আসার পরে আবার কেন নিয়ে যেতে বলতে চাও? মা আমিনা বলছো, গো হালিমা, আমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল গো, এই মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে গো, যার শরীরে ঢুকতেছে সে আর যেন বাঁচতেছে না, আমার বেটার ক্ষতি হতে দেব না। আমার 10টা নয় 5টা নয় একটা সাধারণ লাল, আমার বেটার যেন ক্ষতি না হয়, তারই জন্য তোমাকে নিয়ে যেতে বলতেছি। জোরে বলেন। যে এখন করোনা ভাইরাস শুনছিলেন না, করোনা ভাইরাস এইরকম একটা মহামারী ঢুকেছিল মক্কাতে, যার শরীরে ঢুকছে সে মারা যাচ্ছে। মা আমিনা বলছে, বোন গো, আমার সন্তানকে তুমি তাড়াতাড়ি করে তয়ফে নিয়ে চলে যাও, ব্যারাম ঢুকেছে, কিছু হলে পরে আমি আমিনা বাঁচতে পারবো না। জোরে বলে। মা হালিমা নবীকে নিয়ে আবার যখন তয়ফে আসলো, এরকম ভাবে নিয়ে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, দিন যায় রাত আছে, যখন নবী মুস্তাফার 2.5 বছর যখন হলো, কত 2.5 বছর যখন হলো, হওয়ার পরে হালিমার বেটা বেটি বলতে আছে, বলে মা গো আমাদের দুধ ভাইকে দাও, আমরা যাব ছাগল চড়াতে, দুধ ভাইকে বসে রাখবো, আমরা ভাই বোন ছাগল চড়াবো। মা হালিমা বলছে, বলে বোন বেটারাও না, দেওয়া হবে না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কোন মতে যেন বাবা দিতে চায় না। তয়ফের কিছু কিছু বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো, তারা বলছে, গো হালিমা, দুধ ভাইকে দাও, আমরা সবাই নিয়ে একটু আনন্দ করব। জোরে বলেন। মা হালিমা বলছে, ঠিক আছে নিয়ে যাবা তো নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটার জন্য ক্ষতি না হয়। হালিমার বেটা বেটি বলছে, মা গো ক্ষতি হতে দেব না। জোরে বলেন। মা হালিমার বেটা বেটি যখন নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে একটা বাবলা গাছের নিচে নবীকে বসে রেখেছেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। বাবা হালিমার বেটা কিছুক্ষণ পরে বলতেছে, ও বোন জলদি করে যাও, জলদি করে যাও, যাওয়ার পরে আমার দুধ ভাই কি করছে একবার দেখে আসো। হালিমার বেটি বাবা 1 পা 2 পা করে বাবা নবীজির কাছে এসে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মোবারক
মাথার উপরে একটা বিষাক্ত সাপ যেন ফেনা তুলে আছে। জোরে বলেন। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে রেখেছি ওই জায়গাতে একটা বিষাক্ত সাপ দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলে আছে। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এটা নবীকে ক্ষতি করার জন্য নয়। বাবলা গাছের পাতা ঝুরু ঝুরু রোদ রুখে না রে বাবা, আমার নবীকে রোদ লাগছে বলে সাপটা যেন নবীজির মাথা মুবারকের উপরে ফেনা তুলে ছায়া করে আছে। ছায়া করে আছে রে বাবা। হালিমার বেটা বেড়ে দৌড়াতে দৌড়াতে এসে দেখতে যে সাপ নাই, কতজন উদয় হয়ে গেছে। হালিমার বেটা বলছে, হারে বোন তুই যে বললো সাপ, তো সাপ কই? বলো ভাই আমি মিথ্যা বলছিলাম, আমি এখনই দেখলাম। আচ্ছা ঠিক আছে, যা দেখলি এই কথাটা মার সামনে গাহাস নেই। যদি বলে দিস তাহলে কিন্তু দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দিবে না। ঠিক আছে, বলবো না। আমার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলেন বাবা, আবার জায়গাতে বসে রেখেছেন। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন আজকে থেকে আসো, আমাদের দুধ ভাই কি করতে আছে। হালিমা পিটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে সমস্ত বনের বাঘেরাও আমার নবীকে গোল করে ঘেরে বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমার পিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো আজকে তো বিশাল বড় কাণ্ড হয়ে গেল। কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। দুধ ভাইকে যেন গোল করে নিয়ে ঘেরে যেন বসে আছে। তাই নাকি বললো? হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আসে, যখন বাবা দেখতেছে বাবা বাঘ জানো নাই। হালিমার বেটা বলছে, হারে বোন তুই যে বলে যে বাঘ দিলাম, তো কই বাঘ কই? কাল বলছে সাপ, আজ বলছে বাঘ, দেখো তো সাপ কই, বাঘ কই? বলছে ভাই আমি মিথ্যা কথা বলে সত্যি দেখলাম। হালিমার বেটা বলছে, শোনে কথাটা মার সামনে বলিস না, নাহলে দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না। আর দেখবেন বাবা কোন মাকে যদি বলা হয় বোন রে কথাটা কাউকে বলিস না, না বলে আর পেটের ভাত হজম হবে না, বলবে তার বাগা ছাড়বে। আচ্ছা নাই জি। এদিকে হালিমার বেটার হালিমার পিটি বাবা শুয়ে আছে। তো হালিমা বলছে পিটির কাছে কথা বাহির করবে কি করে? হালিমা বলছে, হারে বেটি তোমার নাম শুনলে? বলে কি নাম? বলে এলাকার নাম করছে, তুমি নাকি মিথ্যা কথা বলো না। কি হবে কথা বাকি দেখেন, তুমি নাকি মিথ্যা কথা বলো না। তা হালিমার পিটি বলছে, হ্যাঁ তো মা আমি মিথ্যা কথা বলবো কেন? মিথ্যা বলি না। বলে মিথ্যা বলো না? বলে না। তাই মানুষের নাম করছে। তখন আস্তে আস্তে দুইটা কথা বলতে বলতে হালিমা বলছে, বলে আরে বেটি তোরা যে দুধ ভাইকে দুদিন লিয়ে গেলি, দুধ ভাইকে দুদিন লিয়ে গেলি, তো দুদিনের ভিতরে কিছু ঘটনা দেখতে পাচ্ছিস? এখন তো মিথ্যা কথা না বলতে পারবে না, মুখটা আগে বেড়েছে। হালিমার বেটি মিথ্যা কথা বলে না। কিন্তু হালিমা বলছে, বেটি গো তুমি তো মিথ্যা কথা বলো না, বলো আমার দুধ বেটাকে নিয়ে গেছো, কিছু কি দেখেছো নাকি? হালিমার বেটি বলছে, মা সত্য কথা বলি গো, প্রথম দিন যখন নবীকে নিয়ে গেলাম একটা বিষাক্ত বড় সাপ যেন নবীজির মাথার উপরে ছায়া করেছিল। তৃতীয় দিন যখন নিয়ে গেলাম সমস্ত বনের বাঘেরাও আমার দুধ ভাইকে গোল করে ঘেরে বসেছিল। হালিমার মনে যেন ভয় ঢুকে গেল, আল্লাহ গো আর দুধ বেটাকে পাঠাবো না। সকাল যখন হলো হালিমার বেটা বলছে, বোন চলো গো। বলে মা দুধ ভাইকে দাও। হালিমা বলছে, না রে বেটা তোমাদের সঙ্গে পাঠাবো। দুইটা ঘটনা ঘটে গেছে তবু তোমরা আমাকে বলো নাই। তখন বাবা হালিমার বেটা বোনের দিকে তাকাতেছে, বোন রে তোকে কথাটা বলতে মানা করেছিলাম, মাকে বলে দিলি রে, দেখ আর দুধ ভাইকে পাবি না। আর দিল না। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরা বনে, বাবা যে জঙ্গলের বনের বাঘেদের মাথা যেন গরম হয়ে গেল। বাঘেদের মাথা গরম হয়ে গেল কেন? নবীকে 3 দিন ধরে দেখতে পারি তার জন্য। জোরে বলেন। ওরে যুবকেরা
যেই বাঘ নবীকে চিনেছে, নবীকে মোহাব্বত করেছে, যে হরিণ নবীকে মোহাব্বত করেছে, আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে নবীকে চিনতে পারলাম না, নবীকে বুঝতে পারলাম না, তাইলে বলো আমরা কোথায় কি দাঁড়িয়ে আছে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরাও, সমস্ত বাগের বলছে চলো যাই, আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব, তাতে জীবন দিতে হয়, জীবন দেব। জোরে বলেন। একদল বাঘ পাহাড় থেকে নামতেছে, আর বাঘের সহজ, কোথায় যাও? সমস্ত বাঘ ভাই বলে মাথা গরম করেন না তো। বলে কেন, কি হয়েছে? বলে 3 দিন ধরে নবীকে দেখতে পাই না, আজকে নবীকে দেখতে ডাইরেক্ট পাইতে যাবো। বাঘের সর্দার বলছে তোমরা যদি নবীকে পাইতে দেখতে যাও তো তোমাদের হাড্ডি গুড়ি থাকবে, লোক তো তোমাদেরকে দেখলে পরে বাড়িয়ে হাড় গুড়ে করে বাড়ি পাঠাবে। শোনো, নবীকে যদি দেখতে চাও তো আমার কাছে একটা বুদ্ধি নিয়ে যাও। বলে কি বুদ্ধি? কি বুদ্ধি? শুনতে রাজি আছেন? আর বলছেন শেষ করে দিই নাই গো জি। দোয়া দরুদ করতে, সিন্নি টিন্নি করতে বাবা যে আপনাদের টাইম হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরও, হে সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মোহাব্বত করবেন, নবীর সুন্নাতকে মেনে চলবেন। আপনাদেরকে বললাম আজকে হয়তো সারা রাত্রি জালসা শোনার পর ফজরের নামাজ কাজা করলেন, বেকার হয়ে গেল। কি গো, তার জন্য বলা হয়েছে অল্প অল্প শুনো, জলদি করে বিছানা ঘুমাও, ফজর নামাজ যেন কাজা না হয়। আমার নবী মুস্তাফা প্রত্যেকদিন এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন। বাবাজি আরাম বিশ্রাম করতেন, আরাম বিশ্রাম করার পর আবার বেরাদুল ইসলাম কিছুক্ষণ পর বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো জীবনে কোনোদিন বাবা ঘুমায় নাই, সব সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। এটা হলো আমাদের নবী। ধরে বলুন, বলতেছে সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। ধরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দৌন বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। জোর হবে না? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দৌন বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, চল বাবাজি বাগের সর্দার বলতে আছে, বলো শোনো, তোমরা যদি নবীকে দেখতে যাও, যেমন কান টানলে মাথায় আছে, বলো গো বাগেরা, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আছে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও, নিশ্চয় তোমরা নবীকে দেখতে পাবা। জোরে বলেন। তাই দেখতে পাবো তো? বলে হ্যাঁ দেখতে পাবা। সকাল হলো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে। ছাগল যখন চড়াতে এসেছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যখন আপনার ছাগল চড়াতে এসেছেন, আসার পরে বাবা যে বাঘে সব থেকে মোটা ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। বহুত লম্বা ঘটনা। যাক বাবা যে 12টা বাজতে চলেছে, আর বেশ লম্বা চড়া করছি না, দোয়া খায়ের করতে ক্যাম্প করতে প্রায় 12টা বাজিয়ে যাবে।
ঠিক না? তার লম্বা চড়া করছি না, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। ও দরদী, ও গো মায়ার নবী, ঘুরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপনয়নে, যাচ্ছে আসমান জামিনে সব কিছু আপনার অধীনে। আনবে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। ও গো দরদী, ও গো মায়ার নবী, আমাদের দুঃখের বেদনা শোনালে কেউ তো। হযরত জিবরিল আমিন যখন জান্নাত থেকে পাথর নিয়ে কাবা তৈরি করলেন, কি করলেন? কাবা। জিবরিল আমিন কাবা নিয়েছিলেন, সমুদ্র থেকে পাথর তুলে 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 আপনার কাবা তৈয়ার করলেন। কাবা তৈয়ার করার পরে কিছু পাথর বেঁচে গেল। বেঁচে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে জিবরিল আমিন তোমার কাছে পাথর বেঁচেছে? তো জিবরিল আমিন বলছে হ্যাঁ আল্লাহ বেঁচে গেছে। তো জিবরিল আমিন বলছে আল্লাহ এই পাথরগুলো কি করব? আমাদের কাবা তো সম্পূর্ণ হয়ে গেল, এই পাথরগুলো তো বেঁচে গেল। যেরকম দেখেন মাসি তৈয়ার করতে করতে গিট্টি বেঁচে যাবে, আছে না? বালি বেঁচে গেল, এরকম হয় কয় না? সিমেন্ট বেঁচে গেল, তো কি করব? তো জিবরিল আমিন বলছে আল্লাহ পাথর তো বেঁচে গেল, কি করব? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আমিন তুমি এক কাজ করো, ওই পাথরগুলোকে তুমি একবার চারি সাইডে ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও। তো ছিটিয়ে দেওয়া হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যেখানে যেখানে পাথর পড়বে সেই জায়গাতে আল্লাহর মসজিদ প্রতিষ্ঠা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করে। বাবা, মুসলমানদের ভিতরে কেউ হিংসা কিংবা তৈরি করেন না। মুসলমানদের পরিস্থিতি এমনিতে খারাপ, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাদেরকে খারাপ পথ থেকে বাঁচিয়ে নাও, আল্লাহকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলছে বান্দা তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, তো পাহাড়ের মতো গুনাহ করো, আল্লাহ দরবারে তোমাকে ক্ষমা করে দিবে। নামাজ পড়ো, নিজের বেটাকে নামাজি বানাও, নিজেও নামাজ পড়ো, নিজের বেটাকে নামাজি বানাও। নাকি বলছে জি ও বলতেছে অমন ভক্তি ভরে মুর্শিদরে করো সাধনা, অমন ভক্তি ভরে মুর্শিদরে করো সাধনা, সঠিক পথই পাবি তোরা, অমন হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদরে করো সাধনা, আল্লাহর ওলি যারা হবে তারা দিবে নবীর ঠিকানা রে, দেখলে পরে বোঝা যাবে আর নবী দিবানা। অমন ভক্তি ভরে মুর্শিদরে করো সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানি কেরাও, হযরতে মা হালিমা বলছে স্বামী গো, এই ছেলে হলো পুরোপুরি আলাদা, জোরে বলেন। এইরকম ভাবে নিয়ে নাবিজির 1 মাস পার হয়ে গেল। ক মাস? 1 মাস করবো। তাম বলে যে ভাই এই 200 ঘর মসজিদে ওয়াক্তিয়া কি জুম্মা করবেন কেন? যেটা জুম্মা জুম্মায় থাক, আর যেটা ওয়াক্তিয়া ওয়াক্তিয়ায় থাক। যারা দূরকার মানুষ আছে মসজিদে কোনো নামাজ পড়তে পারছে না, তারা ওয়াক্তিয়াতে পড়বে, আর জুম্মা দিনে জানে একই মসজিদে যেন জামায়াত হয়। তো বাবাজি মুসলমান, তো কিছু কিছু মানুষ বাবা রাগ করে বাজি এই মসজিদটাকে দাঙ্গিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। বুঝেন না? আপনাদের এলাকা হয় আছে? ঠিক আছে। তো যেটা জুম্মা মসজিদ আছে ওই জুম্মা মসজিদটাকে বাদ দিয়ে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়ছে। একটা কথা বলবো আপনাদেরকে, নিজের গ্রামের ফকির ভিক্ষা পাইছে না, আর তুমি অন্য গ্রামের লোককে তুমি একবার ঝুল্লু ভরে দিচ্ছ, কোচা ভরে দিচ্ছ, ওটা আল্লাহ সহ্য করবে না। কি করবে? তোমার এলাকাতে গরিব আছে, তুমি হজে যাওয়ার জন্য লাফিয়ে বেড়াচ্ছ, ওই গরিবটা একটা পোশাক কিনতে পারে না, ওই গরিবটা তোমার মুখের দিকে তাকিয়ে থাকে যে আমাকে মনে হয় 2টা খাবার দিবে, আর তুমি কি করতেছো? 2 লাখ 3 লাখ টাকা খরচা করে মদিনাতে যাচ্ছ হজ করার জন্য। আল্লাহ বলতেছে ওই ব্যক্তির হজ কবুল হবে না। আগে নিজের গ্রামকে দেখো, আগে নিজের মসজিদ দেখো, আগে নিজের মসজিদকে পেট ভরাও। এটা ভাবেন না যে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে, আজান হবে, যে এই মসজিদে হয়তো কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে ইমামের ভয় বা ইমামের কিছু ভুলের কারণে নামাজ পড়ে না। কি আছে না? ইমামের ভুলের কারণে নামাজ পড়ে না। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, সেটাকে যাচাই করতে হবে। কিন্তু বাবাজি নিজের গ্রামের মসজিদ বাদ দিয়ে যদি অন্য মসজিদে যান, তো 5টা মানুষও খারাপ বলবে, আর জিজ্ঞাসা করবে যে আরে ভাই তোর গ্রামে যে মসজিদ জুম্মা আছে এখানে এখানে প্রথম জুম্মা গেলে তো হয়তো কিছু হয়তো কাজে ক্ষেত্রে রেখে আছে, দ্বিতীয়বার তৃতীয়বার যখন যাবে কি ব্যাপার রে, মানুষটা শুধু এখানে নামাজ পড়তে আসছে কেন, ওর জামাতে ঝামেলা হয়েছে নাকি? মানুষ বুঝবে না যে। তাই বলা হচ্ছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম, তা আমি একদিন জুম্মাতে আমার মসজিদে উঠে বললাম যে শুনেন, আপনারা নমাজি হয়েছেন ঠিক, কিন্তু নমাজির মতো হন নেই। বলে তো লোকেরা বলছে কেন? তা আপনারা নিজের মসজিদ বাদ দিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, এই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে কি জানেন? যে এই মসজিদটাকে তুমি আপনার ঘৃণা করতেছো। ঠিক না? এই মসজিদটাকে তুমি ঘৃণা করতেছো, আর তুমি ভাবছো যে আমার এই মসজিদে নামাজ পড়ো না, ওই মসজিদে নামাজ পড়বো। কখনো না। আল্লাহর ঘর মানে আল্লাহর ঘর নাকি গো? জি, যেখানে মসজিদ আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মসজিদ কোন জায়গাতে তৈরি হয় জানেন? এর একটা হাদিস আছে, যেখানে সেখানে মসজিদ হয় না, আর মসজিদ ওখানেই হয়। এখানে বিত্তাফসিল একটা বায়ান আছে। বেরাদর ইসলাম